মাদারা উচিয়াকে একদমই অনেক বেশি উত্তেজিত করে ফেলছে। ইশিগো ওতসুকির চিন্তাধারার বাইরে যে মাদারা উচিয়া তার ব্ল্যাক কিউবস কে অকেজো করে ফেলে। ইশিগে কেন ভাবতেছিল যে একটা শিনোবি দ্বারা এটা কিভাবে সম্ভব হইতে পারে। কিউবস গুলো ওতসুকিদের স্পেশাল ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি, কিন্তু আমাদের মাদারা উচিয়া নারুটোর মেমোরিজ এর মধ্যে ইশিগের সঙ্গে ফাইট আগেই দেখে ফেলেছিল। তাই এখানে আমাদের জিনিয়াস মাদারা উচিয়া এর আগে থেকেই জানতো যে ইশিগিকে নরমাল অ্যাটাকে হারানো একদমই অসম্ভব। মাদারা উচিয়া এখানে তার ল্যাম্বো ক্লোনকে ফাইটে পাঠিয়ে নিজে সেজ মোডে এন্টার করে। ঘোস্ট অফ উচিয়া সেজ আর হাশিরামা সেনজোর মতো পারফেক্ট ছিল না, বাট ইশিগে ওতসুকির কাছে ছিল তার স্পেশাল দৈজুৎসু এবং তাইজুৎসু। ইশিগে ওতসুকি মাদারার ল্যাম্বো ক্লোনকে নিজের ব্ল্যাক রডস দিয়ে আটকে ফেলে, কিন্তু মাদারা উচিয়া উড স্টাইল সেজ মোডে এন্টার করে ফেলছিল। নেচার এনার্জির কম্বিনেশনে মাদারা উচিয়া এখানে আনবিটেবল একটি সুসানো তৈরি করে ফেলে। নিজের সুসানো দেখে মাদারা উচিয়া নিজে অবাক হয়ে যায় এবং বলে যে এখন আসবে আসল মজা। ইশিগে ওতসুকি মাদারা উচিয়ার সুসানো দেখে একদমই কনফিউজড এবং হতবাক হয়ে তার দিকে তাকিয়েছিল। সে অলরেডি সাসকে উচিয়ার কাছে একটি আনবিটেবল সুসানো দেখেছিল, আর এখন মাদারা উচিয়ার কাছে সে বুঝে ফেলেছিল শিনোবি ওয়ার্ল্ডের শিনোবিসরা এখন মানুষের থেকেও এক ধাপ এগিয়ে রয়েছে। ইশিগে ওতসুকি নিজের দৈজুৎসু দিয়ে একটা অ্যাটাক করে দেয়, কিন্তু যেটা মাদারা উচিয়ার উপর খুব একটা কার্যকর হয় না। ইশিগের এরকম অ্যাটাকের অবস্থা দেখে মাদারা বুঝে গেছিল যে ইশিগের অ্যাটাক কাজ করতেছে না। মাদারা উচিয়া এই পর্যায়ে নিজের তলোয়ারটাকে বের করে ইশিগিকে একদমই শেষ করে ফেলার জন্য আগাতে থাকে। সুসানোর অ্যাকুরেসি এবং উড স্টাইলের স্ট্রেংথ মাদারা উচিয়াকে একদমই আনবিটেবল বানায় ফেলছিল। ইশিগি বলে যে এত বেশি স্পিড কিভাবে পাইতে পারো তুমি। মাদারা উচিয়া ইশিগিকে বলে যে বেবি আমি তোমাকে হার্ট কোড দিতে যাচ্ছি, লাইটিং স্টাইল ইন দ্য স্পিয়ার। মাদারা এই অ্যাটাকটা ইশিগির লোকেশনে দ্রুত যেতে থাকে। অ্যাটাকটি ইশিগির চোখে হঠাৎ ইনভিজিবল হয়ে যায়। ইশিগে ওতসুকি নিজেকে বাঁচানোর জন্য খুবই দ্রুত গতিতে মাদারা উচিয়ার পিছনে চলে যায় এবং তাকে একটি হিট করে দেয়। মাদারা উচিয়া সেন্স করে ফেলছিল, যার কারণে সে ইশিগিকে একটি পাঞ্চ করে দেয়। সিক্স পাতের ক্ষমতার সঙ্গে মাদারা উচিয়ার এই অ্যাটাকটা এখানে লিমিটলেস ছিল। এই অ্যাটাকটি করা মাদারা উচিয়া নিজের সুসানোতে কিছুটা ড্যামেজ হয়ে গিয়েছিল। ইশিগে নিজের ওতসুকি জিন্সের কারণে খুবই ইজিলি নিজেকে হিল করে ফেলে। ইশিগে মাদারা উচিয়াকে বলে যে একটা মানুষ হয়ে এত বেশি পাওয়ারফুল পাঞ্চ তুমি আসলে প্রশংসার যোগ্য। অন্যদিকে নারুটো এবং সাসকে উচিয়া হিডেন ইন দ্য রেইন ভিলেজে ইশিগে ওতসুকিকে খুঁজতেছিল। নারুটো খুবই দ্রুত সেন্স করে ফেলে যে এখানে ইশিগে ওতসুকি নেই। তাও আগাম দুর্ঘটনা এড়ানোর জন্য সে নিজের আশেপাশে কিছু ফ্লাইং রাইজেন কোনায় রেখে যায়। তখন সাসকে উচিয়া বলে যে হেই নারুটো আমি একটি টেন্ডেল বিস্টের চক্র সেন্স করতে পারতেছি, আর আমরা জানি ওইখানে ইশিগে থাকার সম্ভাবনা সবথেকে বেশি। অন্যদিকে আমরা দেখতে পাই ইশিগে ওতসুকি মাদারা উচিয়াকে একদমই ফ্রি স্টাইল ফাইট এক্সপেরিয়েন্স দিতেছিল। যখন ইশিগে ওতসুকি মাদারা উচিয়ার চেষ্টা একটি কি করতে যাচ্ছিল, তখন সে দেখতে পারে যে ওইখানে চলে আসছে সাসকে উচিয়া। নারুটো অলরেডি সিক্স পাথ সেজ মোডে এন্টার করে ইশিগের সামনেই দাঁড়িয়েছিল। তাদের দুজনকে দেখে ইশিগে আরো অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে বলতে থাকে সেদিন জিজ্ঞাসা শরীরে তোমরা আমাকে যে অপমানটা করেছিলে সেটার বদলা আজকে আমি নিব। মাদারা নারুটো এবং সাসকে দিকে তাকিয়ে বলেছে আমি অনেক বেশি খুশি হব তোমরা দুইজন যদি আমার আর এই হারামজাদা ইশিগের ফাইটের মধ্যে না আসো। উত্তরে নারুটো বলে যে বস আপনাকে শুধু এইটুকু বলবো যে একটু রেস্ট নেন এবং আমাদেরকে একটু দেখতে দেন। এই পর্যায়ে নারুটো এবং সাসকে সরাসরি ইশিগে ওতসুকির উপর ঝাঁপিয়ে পড়ে। ইশিগে নারুটো এবং সাসকের সাথে ফাইট করতেছিল এবং তার মনে ভয় ছিল যে হঠাৎ মাদারা যদি অ্যাটাক করে দেয়। এই জন্য ইশিগে নিজের সেফটির জন্য উপর থেকে অ্যাটাক করার পরিকল্পনা করে। ইশিগে ওতসুকি ব্ল্যাক রডস বৃষ্টির মতো থ্রো করতে শুরু করে। এইটা দেখে নারুটো উজুমাকে সঙ্গে সঙ্গে নিজের ট্রুথ সেভিং অ্যাপস দিয়ে একটি ব্যারিয়ার বানায়। এখানে অ্যাকচুয়ালি ইশিগে ওতসুকি শুধুমাত্র উদ্দেশ্য ছিল সময়কে নষ্ট করা, কারণ 3 ভার্সেস 1 মোটেও বুদ্ধিমানের কাজ হবে না। ইশিগে ওতসুকি সঙ্গে সঙ্গে টেন্ডেল বিস্টের কাছে যায় এবং সঙ্গে সঙ্গে সেটাকে নিজের ভিতরে অ্যাবজর্ব করে ফেলে। দেন সে একটি স্পেস পোর্টাল খুলে সেটা দিয়ে পালিয়ে যায়, যেটা দেখে মাদারা উচিয়া বলে যে পিঠ দেখিয়ে পালিয়ে যাচ্ছে একে তোমরা ভয় পাও। মাদারা বলে যে সবকিছু তোমার জন্য হয়েছে সাসকে উচিয়া, তোমার হঠাৎই মাঝখানে চলে আসে আমার শিকারকে পালিয়ে যাওয়ার সুবিধা দিয়েছে। নারুটো বলে যে এখন যা হয়ে গেছে তা হয়ে গেছে, এগুলো চিন্তা করে কোনো লাভ নেই। নারুটো উজুমাকে অলরেডি জানতো যে মাদারা উচিয়া এই পর্যায়ে কি পরিমাণে পাওয়ারফুল হয়ে গেছে, কিন্তু তার সন্দেহ ছিল যে মাদারা উচিয়া টেন্ডেল বিস্টের ক্ষমতা ছাড়া অনেক বেশি পাওয়ারফুল। নারুটো বলে যে তোমরা কোনো চিন্তা করে নাও, পালিয়ে যেতে পারবে না, কারণ নারুটো অলরেডি ফাইটের মধ্যে লুকিয়ে ইশিগের গায়ে ফ্লাইং রাইজেন মার্ক লাগিয়ে দিয়েছিল। নারুটো বলে যে আমাদের উত্তেজিত হলে একদমই হবে না, আমাদের ঠান্ডা মাথায় কাজ করতে হবে। ইশিগে ওতসুকি নিজের আস্থানে পৌঁছায় যেখানে ব্ল্যাক জেটসু এবং ইন্দ্রা ওতসুকি তার অপেক্ষায় ছিল। ইশিগে ছোট টেন্ডেল বিস্টকে রিলিজ করে দিয়ে বলে যে এখন আমার তোমাদের দুইজনের হেল্প লাগবে। ইন্দ্রা ওতসুকি টেন্ডেল বিস্টকে চোখের সামনে দেখে বলে যে এর চক্র তো অনেক বেশি ভয়ঙ্কর। এগুলো দেখে ব্ল্যাক জেটসু ইভিল স্মাইলের সঙ্গে মনে মনে ভাবতে থাকে টেন্ডেল বিস্ট চোখের সামনে এর মানে মমি কাগুয়াকে জীবিত করা অনেক কাছে চলে আসছে। ইশিগে টেন্ডেল বিস্টকে নিজের মধ্যে পুরোপুরি অ্যাবজর্ব করতে শুরু করে। তখন নারুটো সাসকে এবং মাদারা উচিয়া ওইখানে চলে আসে। ব্ল্যাক জেটসু মাদারাকে দেখে তার বিচি লক হয়ে যায় এবং সে সঙ্গে সঙ্গে ইশিগের পিছনে যেয়ে লুকায়। ব্ল্যাক জেটসু ইশিগের পিঠে ফ্লাইং রাইজেন মার্ক দেখে বলে যে এটার কারণে তারা এখানে চলে আসছে। ইন্দ্রার সঙ্গে সঙ্গে নিজের ইয়ান ক্ষমতা দিয়ে সেই মার্কটাকে সরিয়ে ফেলে। মাদারা উচিয়া ওইখানে দাঁড়িয়ে শুধুমাত্র ব্ল্যাক জেটসুর দিকে তাকিয়ে নিজের চোখ গরম করতেছিল, কারণ একটা সময় ব্ল্যাক জেটসু মাদারা উচিয়ার ব্রেইন ওয়াশ করে ফেলছিল, যার কারণে মাদারা উচিয়া ব্ল্যাক জেটসুর প্রত্যেকটা স্টেপ বুঝতেছিল। তখন ইশিগের শরীরে চক্র ফার্মিং হইতে থাকে এবং সে বলে যে আজকে তোমাদের তিনজনের কবর আমি এইখানেই খুঁড়ে দিব। এতক্ষণে টেন্ডেল বিস্ট নিজের বাকি অংশকে ওইখান থেকে সরিয়ে ফেলছিল। মাদারা উচিয়া সাসকে উচিয়া এবং নারুটো উজুমাকে প্রত্যেকে ইগনোর করতেছিল, কারণ তাদের নজর ছিল শুধুমাত্র ইন্দ্রা ওতসুকির উপর। কারণ ইশিগে ওতসুকি এবং ইন্দ্রা ওতসুকি একসাথে থাকার মানে ব্ল্যাক জেটসু আবারও কোনো নতুন চাল চালতেছে। চোখের পলকে ইশিগে ওতসুকি নিজের দৈজুৎসুর মাধ্যমে ব্ল্যাক রডস দিয়ে সবার উপরে অ্যাটাক করে দেয়, যেটা এবার আর্ট থেকে উঠতেছিল। মাদারা নারুটো সাসকে উচিয়া তিনজনে জাম্প করে। ইশিগে ওতসুকি ইন্দ্রার দিকে তাকিয়ে বলে যে শিনোবি ওয়ার্ল্ডকে ডিস্ট্রয় করার সময় একদম কাছে চলে আসছে। ইশিগে মাদারার কাছে যে একটি স্পেস পোর্টাল খুলে এবং সেটার মধ্যে টানতে টানতে সে ভিতরে চলে যায়। তখন ইন্দ্রাও নিজের সুসনো অ্যাক্টিভেট করে তাদের মাঝখানে চলে আসে এবং নিজের তলোয়ার বের করে অ্যাটাক করতে শুরু করে দেয়, যেটা থেকে সাসকে উচিয়া নিজের সুসনোর মাধ্যমে ইন্দ্রার অ্যাটাকের কাউন্টার করতেছিল। নারুটো এবার কোনো অ্যাটাকই করে না, সে ডিরেক্টলি সেজ মোডে এন্টার করে যায়। বেতসু তানজুই অ্যাক্টিভেট করে সে বলতে থাকে সেজ অফ সিক্স পাথের সঙ্গে আমার দেখা হয়েছিল, এবং সে ওই কথাটি বলে যেটা সেজ ইন্দ্রাকে ঠেকানোর জন্য নারুটোকে বলেছিল আমার আফসোস তোমার উপর। ইন্দ্রা তুমি তো শুরু থেকে খারাপ ছিলে না, একটি রং ডিসিশন তোমার পরিস্থিতি একদমই বদলে দেয়। ইন্দ্রা বলে যে মিথ্যা কথা বলা বন্ধ করো, সেজ অফ সিক্স পাথ এগুলো কথা কখনোই বলবে না। নারুটো বলে যে তুমি যদি ভিতর থেকে ফিল করতে পারো তাহলে তুমি দেখতে পারো সাসকে উচিয়াকে, এইটা আর কেউ না তোমার রিইনকারনেশন। ইন্দ্রা বলে যে এইবার থেমে
যাও মূর্খ, এসব মিথ্যা কথা বলে আমাকে থামাতে পারবে না। নারুটো বলে যে ওকে ঠিক আছে, তোমাকে তোমার স্টাইলে বোঝাচ্ছি, এই নাও 6 পাত রাশিং গান। নারুটো বলে যে ইন্দ্রা তুমি কি জানো একটি ট্রু ওয়ারিয়ার এটা বুঝতে পারে সামনের ওয়ারিয়ার কি ফিল করতেছে। আগের বারের ফাইটে তুমি চাইলে সবকিছু শেষ করে ফেলতে পারতা, কিন্তু তুমি এমনটা করো নাই। ইন্দ্রা নার্ভাসনেসে 6 পাত লাইটিং দিয়ে নারুটোর অ্যাটাকটাকে জজ করে, কিন্তু দুইজনের অ্যাটাকই 6 পাতের হওয়ার কারণে অ্যাটাকটা অনেক বেশি এক্সপ্লোশন করে, যে এনার্জির মধ্যে নারুটো এবং ইন্দ্রা একে অপরের ইনার ওয়ার্ল্ডের মধ্যে নিজেদেরকে ফিল করতেছিল। আশেপাশের এনভায়রনমেন্টটা একদমই ক্রিস্টাল ক্লিয়ার। ওইখানে সামনাসামনি দাঁড়িয়ে ছিল ইন্দ্রা ওতোচুকি এবং নারুটো উজুমাকি। ইন্দ্রা একদমই স্পিচলেস হয়ে গিয়েছিল, সে একদমই চুপচাপ দাঁড়িয়ে থাকে। নারুটো স্মাইল করে বলে যে এখন আমরা একে অপরের সামনে দাঁড়িয়ে আছি, এটার কারণ শুধুমাত্র একটাই, এই সিচুয়েশনে আমরা একে অপরের শুধুমাত্র এনিমিসি না, কোথাও না কোথাও আমাদের মনে একে অপরের জন্য রেসপেক্ট আছে। ইন্দ্রা নিজের মনে মনে এটা স্বীকার করে নিয়েছিল যে নারুটো আর যাই হোক কোনো সাধারণ ছেলে মোটেও না, কিন্তু অলওয়েজ এটা একসেপ্ট করা যে শক্তিশালী সবসময় বিজয় হয়, সে কাউকে বিশ্বাস করতে পারে না। নারুটো বলে যে হে ইন্দ্রা, আমি তোমার ঘটে যাওয়া কৃতকর্মের উপর আমি তোমাকে একটুও ব্লেম করতেছি না। আমিও নিজে সারা জীবন পরিশ্রমের পরে শিনোবি ওয়ার্ল্ডকে অল্প সময়ের জন্য শান্তি দিতে পেরেছিলাম, কিন্তু আমরা যখন ক্ষমতার পেছনে দৌড়ানো বন্ধ করে দিলাম তখন আমাদের থেকেও শক্তিশালী একটি জাতি আমাদেরকে এসে শেষ করে ফেললো। ইন্দ্রা ওতোচুকি এক দৃষ্টিতে নারুটো উজুমাকির কথা মনোযোগ দিয়ে শুনতেছিল। ইন্দ্রা বুঝে গেছিল যে রিয়েলিটিতে এই ছেলেটি মোটেও কোনো 16 বছরের বাচ্চা না। এট লাস্ট নারুটো নিজের হাত আগিয়ে বলেছে যদি সত্যটা জানতে চাও তাহলে আমার সাথে ফিস্ট বাম করো। ইন্দ্রা কাছে যায় এবং হাত মিলানোর বাহানায় নারুটোর বুকের মধ্যে তার হাতটাকে ঢুকিয়ে দেয়। তবুও সে নারুটোর চোখে কোনো পেইন দেখতেছিল না, তার মুখে ছিল স্মাইল। তখনই ওই জায়গায় সবাইকে সারপ্রাইজ করে হাগুরোমো ওতোচুকি চলে আসে। হাগুরোমো নারুটোকে পাওয়ার্স দেওয়ার সময় একটা প্যাটার্ন সেট করে রেখেছিল। নারুটো 6 পাতের পাওয়ার নিয়ে অরিজিনাল ইন্দ্রাকে টাচ করলে হাগুরোমো এখানে চলে আসবে। হাগুরোমো সামনে দাঁড়িয়ে স্লোলি বলতে থাকে যে অনেকদিন পরে দেখা হলো ইন্দ্রা। ইন্দ্রা যে কিনা নিজের ফাদারকে অলওয়েজ হেট করতে এবং তাকে নিজের সামনে দেখে সে অ্যাংরি হয়ে যায়। নারুটো উজুমাকি এগুলো দেখে কিছু বলে উঠবে তার আগে হাগুরোমো বলতে শুরু করে, প্রথমবার যখন আমি নারুটো এবং সাসকেকে দেখেছিলাম তখন আমি বুঝে গেছিলাম ইন্দ্রা এবং আশুরার জন্ম আবারও হয়েছে, এই জন্য তাদেরকে পাওয়ার্স দেওয়ার সময় আমি তাদের মধ্যে এই প্যাটার্নটি সেট করে রেখেছিলাম। আমি জানতাম এই পসিবিলিটিসটা একসময় সামনে দাঁড়াবে। অ্যাকচুয়ালি ভুল তো আমারই ছিল, যার কারণে ইন্দ্রা এবং আশুরা একে অপরের শত্রু হয়ে গিয়েছে, যেই ফাইট 1000 ইয়ার্স ধরে চলতেছে। ইন্দ্রা বাহির থেকে শক্তিশালী হলেও সে নিজের ইনার স্পেসে একদমই ব্রোকেন। ইন্দ্রা বলে যে চুপ করো সবাই, এগুলো কোনো কিছুতে আমার কিছু যায় আসে না, আমি আশুরাকে শেষ করব। তখনই হাগুরোমো বলে যে ওকে ঠিক আছে তুমি শেষ কইরো, কিন্তু যদি দুনিয়ায় না থাকে তাহলে তুমি কি শেষ করবা। হাগুরোমো তাদেরকে ইনার স্পেসে নিয়ে আসে এবং তাদের উৎপত্তি যেখান থেকে প্রধান কোষের ধ্বংসলীলা দেখানো শুরু করে। এইসব কিছু দেখার পরে ইন্দ্রার চেহারা কিছুটা শান্ত হয়ে যায় এবং সে বলে যে এগুলো আসলে কি। তখন নারুটো ইন্দ্রাকে আবারও বলে যে ব্রাদার যদি সত্যটা জানতে চাও তাহলে আমার সাথে ফিস্ট বাম করো। ইন্দ্রার মাথায় চলতেছিল ওয়েক আপ টু রিয়েলিটি দেখার প্রবল ইচ্ছা। সে সোজা যে নারুটোর হাতের সঙ্গে ডিরেক্টলি হাত মিলিয়ে দেয়। সে সঙ্গে সঙ্গে দেখে ফেলে প্রত্যেকটা পসিবিলিটিস, যেটা দেখার পরে তার মন মোটেও শান্ত হচ্ছিল না। ইন্দ্রার মনে শুধুমাত্র এখানে একটাই কনফিউশন ছিল যে নারুটো ভবিষ্যৎ কিভাবে জানে। তার থেকে বড় কথা শিনোবি ওয়ার্ল্ডের ফিউচার এত বেশি ডার্কনেস কেন। তখন হাগুরোমো ওতোচুকির চক্র সহ তার বডি ধীরে ধীরে ভ্যানিশ হতে থাকে। সবাই বুঝতে পারতেছিল যে সেজ এখন চলে যাবে। যাওয়ার আগে সেজ ইন্দ্রাকে বলে যে আমাকে মাফ করে দিও আর আমি আশা করি তুমি নারুটোর সাথে থাকবে। এগুলো শুনে ইন্দ্রা আবারও নিজের ইগোকে ফ্লেক্স করে হাসতে হাসতে বলে যে আমার নিজেরই তো দুনিয়াকে ধ্বংস করার স্বপ্ন, ভুলে যেও না তোমরা দুনিয়াকে, কিন্তু আমিও ধ্বংস করতে চাই। হাগুরোমো ক্লিয়ারলি জানতো যে ইন্দ্রা শিনোবি ওয়ার্ল্ডকে মোটেও ঘৃণা করে না, সে শুধু ঘৃণা করে শিনোবি ওয়ার্ল্ডের নষ্ট পলিটিক্স কে। এই সবুজে ঘেরা দুনিয়া এবং সোনালী মাটিকে সে এখনো ভালোবাসে। যাওয়ার আগে হাগুরোমো নিজের পাওয়ার্স দিয়ে নারুটোর ক্ষতটাকে ঠিক করে দিয়ে যায় এবং স্বয়ং ইন্দ্রাকে দায়িত্ব দিয়ে যায় নারুটোর দেখাশোনা করার জন্য। নারুটো বলে যে বিগ ব্রাদার চিন্তা করে না, আমি অলরেডি একটা ইন্দ্রাকে বুঝিয়েছি, তোমাকেও বুঝিয়ে ফেলবো। দেখতে দেখতে হাগুরোমোর ইনার স্পেস একদমই শেষ হয়ে যায় এবং সবাই রিয়েল ওয়ার্ল্ডে চলে আসে। নারুটো বলে যে স্যার এমন সিচুয়েশনে আমি আপনাকে কিছুই এক্সপ্লেন করতে যাচ্ছি না, আপনার মন যদি পরিবর্তন হয় তাহলে আমাদের সাথে চলুন। অন্যদিকে আমরা দেখতে পাই যে গোস্ট উচিয়া মাদারা এতটাই রেগে গেছে যে প্রসেসন অ্যাক্টিভেট করে ইশিকি ওতোচুকির সানডে মানডে ক্লোজ করার জন্য দাঁড়িয়েছিল। সাথে উঠসাইল দিয়ে ইশিকিকে বেঁধে ফেলার জন্য উঠে পড়ে লেগেছিল, কিন্তু ইশিকির স্পিড এখানে ইনসেন ছিল, যার কারণে সে বারবার মাদারার অ্যাটাক থেকে বেঁচে যাচ্ছিল। তখন সে উপর দিকে জাম্প করে হিউজ অ্যামাউন্টে চক্র রিস্টোর করতে শুরু করে দেয় এবং পুরো স্ট্রেংথ দিয়ে মাদারার দিকে থ্রো করে দেয়। মাদারা উচিয়া নিজের ট্রু সুসানো দিয়ে সেটাকে কোনোভাবে আটকে ফেলে। ইশিকি মাদারাকে থামাতে পারতেছিল না, এই জন্য সে একটি স্পেশাল ব্ল্যাক কিউব সামন করে মাদারাকে সিল করার জন্য। তখনই ওইখানে লাইটিং স্পিডে নারুটো মাদারা উচিয়াকে বাঁচিয়ে ফেলে। তখনই ওইখানে ব্যাটলফিল্ডে সাসকে উচিয়া এবং ইন্দ্রা ওতোচুকিও চলে আসে। ইশিকি ওতোচুকি রেগে যায় এবং ইন্দ্রার দিকে তাকিয়ে বলে যে হে ইউজলেস, তুই এদেরকে থামাসনি কেন। ইন্দ্রা বলে যে কিরে তোর বিহেভিয়ারে দেখি বেয়াদবি ফিল করতাছি। ইন্দ্রা বলে যে আমার উপরে কেউ হুকুম চালাতে পারবে না, আমি না তোর সাথে আসি না নারুটো উজুমাকির সাথে আসি। ইশিকি একটু নার্ভাস হয়ে যায়, কিন্তু সে ভয় পায় না, কারণ তার কার্মা অলরেডি নাগাটো শরীরে ছিল, আই মিন এক্সট্রা লাইফ। এই পর্যায়ে ইশিকির মাইন্ডসেট একদমই ক্লিয়ার ছিল এই শরীরের ব্যবহার করে নারুটো এবং সাসকেকে শেষ করে ফেলা, যেন তার পুনরায় রিইনকার্নেশনের পথে কোনো বাধা না আসে। নারুটো এবং সাসকে আগাতে আগাতে অলরেডি ইশিকি ওতোচুকির উপর ঝাঁপিয়ে পড়ছিল। ইশিকি ওতোচুকি ব্ল্যাক রডসের মাধ্যমে তাদের সাথে সোলো ভার্সেস ডুও করতেছিল, তাও ফ্রি স্টাইলে, কারণ সে একটু আগে টেন্ডেল বিস্টের নেশা করে আসছে, আই মিন কনজিউম করে আসছে। নারুটো উজুমাকি এবং সাসকে উচিয়া এখানে লাগাতার ইশিকি ওতোচুকির উপর কম্বাইন অ্যাটাক করে যাচ্ছিল। ইশিকি নারুটোকে একটি কিক করে দিয়ে যেটাতে নারুটো অনেক দূরে যেয়ে পড়ে, যেটা থেকে সাসকে উচিয়া আরো অনেক বেশি রেগে যায় এবং রেনেগানের ক্ষমতার মাধ্যমে টেলিপোর্টেশনের স্পিড বাড়িয়ে দেয় এবং কোনোভাবে ইশিকির পিছনে যে সাসকে উচিয়া একটি 6 পাত যদি তার গায়ে লাগাতেই লাগবে। ইশিকি তার ব্ল্যাক রড দিয়ে খুব ইজিলি তার অ্যাটাকটাকে আটকে ফেলে এবং সাসকে কেউ একটি কিক করে নারুটোর কাছে পাঠিয়ে দেয়। দুইজনে আবার উঠে দাঁড়ায় এবং নারুটো বলতে থাকে যে আমার মনে হচ্ছে যে তুই আগে থেকে অনেক বেশি স্ট্রং হয়ে গেছিস। সাথেই নারুটো এবং সাসকে একসাথে দাঁড়িয়ে যায় এবং নারুটো 6 পাত সেজ মোড এন্টার করে ইশিকি ওতোচুকিকে ফাইনাল টাচ দেওয়ার জন্য। ইশিকি ওতোচুকি নিজের ক্ষমতার উপর অহংকার করতেছিল, তখন নারুটো উজুমাকি তার পিছনে চলে আসে। সে কিছু বুঝে উঠবে তার আগে নারুটোর পাঞ্চ তার থোবরা একদমই ভস্কায় ফেলছিল। ইশিকি সিচুয়েশন হাতের বাইরে যাচ্ছে দেখে সঙ্গে সঙ্গে সে অনেকগুলো ব্ল্যাক কিউব সমন করে ফেলে, কিন্তু নারুটো এবং সাসকে ফ্রি স্টাইল মুভমেন্টে
ইশিকের কাছাকাছি চলে আসতেছিল। দুইজন মিলে আবারও ইশিকে থুথুকের উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু সে আবারও তাদের মাঝখান থেকে একদমই সরে যায়। নারুটো ইশিকের বিহেভিয়ার এবং মুভমেন্ট খুবই ইজিলি প্রেডিক্ট করতে পারতেছিল। তারা এখানে লাগাতার কিছু সময় ধরে তাইজুৎসু ব্যাটল চালিয়ে যায়। নারুটো খুবই স্মুথলি অ্যাটাক করলেও ইশিকে প্রত্যেকটা অ্যাটাকে খুবই ইজিলি ডজ করে ফেলতেছিল। ইশিকে একদমই অবাক ছিল যে কিভাবে একটি নরমাল হিউম্যান বিং তার 1000 ইয়ারের তাইজুৎসু এক্সপেরিয়েন্স কে বিট করতেছে। নারুটো নার্ভাস হয়ে যাচ্ছিল এবং সে বলে ওঠে যে তোমরা ওথুতুকির অনেক বেশি ইলিগাল। তোমরা ফার্স্ট অফ অল ইমমর্টাল, দ্বিতীয়ত তোমাদের হিলিং এবিলিটি ইনসেন, যেটা একজন সাধারণ শিনোবির দৃষ্টিকোণ থেকে একদমই আনফেয়ার। ইশিকে তখন একটি অবিশ্বাস্য কথা বলে ওঠে যে তুমি আমার সাথে হাত মিলিয়ে নাও নারুটো। তখনই নারুটো বলে ওঠে যে আমি কিভাবে ভুলে যেতে পারি যে তুমি কত সাধারণ মানুষকে নির্মম ভাবে মেরে ফেলছো। শুধু তাই না, তুমি তো আমার কুরামাকেও নিজেকে স্যাক্রিফাইস করতে বাধ্য করে ফেলছো। তোমাকে দুনিয়ার নকশা থেকে মিটিয়ে ফেলার যদি একটা সুযোগও পাই তাহলে আমি 1 সেকেন্ডও দেরি করব না। নারুটোর শরীর থেকে এই পর্যায়ে লিমিটলেস চক্র ফার্মিং হইতেছিল। ইশিকে একদমই অবাক ছিল যে নারুটোর চক্র লিমিট এবং মেন্টাল স্টেবিলিটি একদমই একটি উচ্চচুকি পর্যায়ে চলে গেছিল। ইশিকে বলে যে তোমার উত্তেজনা একদমই ইনসেন, কিন্তু তুমি একজন রং পার্সনের সামনে এগুলো বলতেছো। সঙ্গে সঙ্গে ইশিকে নিজের ডেডলি ভিজুয়াল পাওয়ার অ্যাক্টিভেট করে দেয়। আকাশ থেকে লিমিটলেস ব্ল্যাক টর্চ নারুটোর দিকে পড়তেছিল, কিন্তু নারুটো নিজের ইনসেন স্পিরিটের মাধ্যমে প্রত্যেকটা অ্যাটাক ডজ করে ফেলতেছিল। নারুটো এবং সাসকে এখানে লাইটিং স্পিড ইশিকের উপরে অ্যাটাক করে যাচ্ছিল। ইশিকে এখানে বুঝে ফেলতেছিল যে তাইজুৎসু ফাইটে সে নারুটোর সাথে পেরে উঠতেছিল না। সে যত চেষ্টা করুক নারুটোর সামনে সে টিকতে পারতেছিল না। নারুটো এবং সাসকের অ্যাটাকের অ্যাঙ্গারনেস এখানে এতটাই ভয়ঙ্কর ছিল। তখনই নারুটো এত বেশি পাওয়ারফুল একটি কিক ইশিকে করে যে সে অনেক দূরে যেয়ে পড়ে। লাইটিং স্পিডে নারুটো আবারও একদমই সোজা যে ইশিকের বুকের উপরে দাঁড়িয়ে যায়। নারুটো অনেক বেশি রেগেছিল, ইশিকে ঘাবড়ে গেছিল, যার কারণে ইশিকে নিজের শরীরকে আবারও ছোট করে ফেলে। ইশিকে দেখতে পায় যে তার চারপাশে কোনো জায়গায় আর নারুটো গার্ড দেখা যাচ্ছে না। কিন্তু এটা কোনো সাধারণ ফাইট চলতেছিল না, এটা চলতেছিল একদম ইনসেন লেভেলের একটি ফাইট, যেখানে ইশিকের একটি রং মুভমেন্ট তাকে একদমই ধ্বংস করে ফেলতে পারে। তখন ইশিকে উঠে দেখতে পারে যে নারুটো একটি জায়ান্ট রাশিং নিয়ে তার দিকে ডিরেক্টলি থ্রো করে দেয়। ইশিকে একদমই ভয় পেয়ে যায়, কিন্তু সে বুঝতে পারতেছিল যে সে এখনো মনে হয় চক্র অ্যাবজর্ব করার মতো অবস্থায় আছে। এইবার নারুটো ইশিকের দিকে তাকিয়ে স্মাইল করে বলে যে চাচা তুমি তো মাইকার চিপায় পড়ে গেছো, এবার তোমাকে কে বাঁচাবে। আশপাশের এনভায়রনমেন্ট একদমই ধোয়া ধোয়া হয়ে গেছিল। তারপরে ওইটার মধ্যে থেকে বেরিয়ে আসে নারুটো 1000 অফ শ্যাডো ক্লোন। লিমিটেড শ্যাডো ক্লোন একদম ডাইরেক্ট ইশিকের উপর ঝাঁপিয়ে পড়তে শুরু করে। ইশিকে লাউড ভয়েসে বলে ওঠে যে এত বেশি শ্যাডো ক্লোন যে আমি নিজেও অ্যাবজর্ব করতে পারবো না। ইশিকে সঙ্গে সঙ্গে নিজের দুই জুতো সুকুনা হেকুনা অ্যাক্টিভেট করে সবগুলোকে ছোট করার চেষ্টা করে। শ্যাডো ক্লোন ছোট করে ফেলেও সংখ্যা সেগুলো অনেক অনেক বেশি ছিল। নারুটো বলে যে তুমি যদি আমার ক্লোনকে ছোট করো তাহলে আমি প্রত্যেকটা ক্লোনকে সেজ মোডে অ্যাক্টিভেট করে দেবো। ইশিকের অবস্থা এমন ছিল যে না সে ছোট হয়ে বাঁচতে পারবে না, সে কোনো তুই জুতো দিয়ে বাঁচতে পারবে। নারুটো বলে যে প্রত্যেকটা গাছের একটি দুর্বলতা থাকে, আর তোর দুর্বলতা আমি দেখতে পারতেছি। নারুটোর এক সিগন্যালে মাথার উঁচিয়ে এবং সাসকে উঁচিয়ে ইশিকে ঘিরে ধরে। ইশিকে এখানে একদমই অকেজো দুর্বল মৃত্যুর পর্যায়ে চলে গিয়েছিল। ইশিকে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে আবার একটি স্পেস পোর্টাল খুলে এবং সেটার মধ্যে চলে যায়। মাথারা বলে যে নারুটো আমার বাচ্চা, তুই বারবার একে কেন ছেড়ে দিতেছিস, আমার একটু বুঝা। নারুটো বলে যে আমি ব্ল্যাক ডেথকে দেখেছি, সে এই দুই পিয়াটাকে নিয়ে তার মাকে জীবিত করে ফেলতে পারে, আর আমি ব্ল্যাক ডেথকে এই জিনিসটা করতে দিব, কারণ কাগুয়াকে যদি একবার আমাদের সাথে নিতে পারি তাহলে এটা আমাদের জন্য অনেক বেশি বড় অ্যাডভান্টেজ হবে। যদি কাগুয়া আমাদের কথা না শুনে তাহলে আমরা তিনজন মিলে তাকে আবার সিল করে দেবো ব্যাস। মাদার বলে যে নারুটো তো অনেক বেশি সহজ সরল, কিন্তু নারুটো যে ভবিষ্যৎ দেখে আসছে সেটা অনেক বেশি ভয়ঙ্কর এবং সে সেটাকে আর দেখতেই চায় না। নারুটো উতুতুকিদেরকে হারিয়ে শান্তি কামনা করতে চায়। এসিকে উতুতুকি এতক্ষণে ব্ল্যাক জেচুর আড্ডার মধ্যে চলে গিয়েছিল। ব্ল্যাক জেচু মনে মনে অনেক খুশি হচ্ছিল, কারণ তার মা কাগুয়া জীবিত হতে আর বেশি দিন সময় নেই। ব্ল্যাক জেচু বলে যে এসিকে তুই কি জানোস নারুটো কেন এত বেশি পাওয়ারফুল? কারণ নারুটো উজুমাকের মধ্যে আছে প্রত্যেকটা টেল বিস্টের একটু 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 করে চক্র। শুধু তাই না, শিনোবিস্টরা এমন সিস্টেম বানিয়েছে যে তার টেল বিস্টের ক্ষমতাকে নিজের মধ্যে নিয়ে একদমই কন্ট্রোল করতে পারে, আর যারা বিস্ট কন্ট্রোল করতে পারে তাদেরকে বলা হয় জিনজুরিকি। আর টেল বিস্টরা নিজের ইউজারকে নিজের সম্পূর্ণ শক্তি দিয়ে তাদেরকে হেল্প করে থাকে। এসিকি তোর কাছে এখন শুধুমাত্র একটাই রাস্তা আছে, তুই টেন্ডেল বিস্ট জিনজুরিকি নিজেই হয়ে যা। উৎসুকি হওয়ার পরেও তুই যদি একজন টেন্ডেল বিস্ট জিনজুরিকি হয়ে যাস তাহলে তোর ক্ষমতা তোর ধারণা থেকে অনেক বেশি ঊর্ধ্বে চলে যাবে। এসিকি বলে যে আমরা তো টেন্ডেল বিস্ট খেয়ে ফেলি, তাহলে এই জিনজুরিকি ব্যাপারটা আসলে কি? কিছুক্ষণ চিন্তা করার পর এসিকি ব্ল্যাক জেচুকে বলে যে তাহলে বলো তুমি আমি কিভাবে টেন্ডেল বিস্ট জিনজুরিকি হইতে পারবো। ব্ল্যাক জেচুর সঙ্গে সঙ্গে ইশিকিকে একটি জায়গায় নিয়ে যায় যেখানে ডেমনিক স্ট্যাচুকে রাখা ছিল। এটা অ্যাকচুয়ালি নারুটো এখানে রেখে আসছিল যেন ব্ল্যাক জেচু এটাকে খুঁজে পায়, কারণ ব্ল্যাক জেচুর প্রত্যেকটা স্টেপে একটাই উদ্দেশ্য ছিল কাগুয়াকে জীবিত করা। ব্ল্যাক জেচু এখানে ইশিকিকে বলে যে তোর কাছে থাকা টেন্ডেল বিস্ট এই ডেমনিক স্ট্যাচুকে খাইয়ে দে, তাহলে এই দুইটার কম্বাইন পাওয়ার তোকে বানিয়ে দিবে টেন্ডেল বিস্ট জিনজুরিকি। ব্ল্যাক জেচু এটা জানতো না যে এটা হওয়ার পরে ইশিকি কতটা ক্ষমতাবান হয়ে যেতে পারে। নিজের মা কাগুয়াকে জীবিত করার জন্য ব্ল্যাক জেচুর কাছে এটা ছাড়া আর কোনো রাস্তা ছিল না। ইশিকিও সঙ্গে সঙ্গে নিজের ছোট টেন্ডেল বিস্টকে ডেকে আনে এবং সেটাকে ডেমনিক স্ট্যাচুর মধ্যে ঢুকিয়ে দেয়, এবং ধীরে ধীরে প্রসেসিং এর মাধ্যমে সেটা একটি প্রপার টেন্ডেল বিস্টের রূপ ধারণ করে, যেমনটা আমরা ফোর্থ গ্রেড নিনজা ওয়ারে দেখেছিলাম। এটাকে ইশিকি দেখার পরে তার লোভ আরো বেশি অনেক বেশি বেড়ে যায় এবং সে স্মাইল করে। দেন ব্ল্যাক জেচুর কথা মতো সে টেন্ডেল বিস্ট হিলিং জুৎসু অ্যাক্টিভেট করে দেয়। সঙ্গে সঙ্গে টেন্ডেল বিস্টের জিনজুরিকি প্রসেসিং হওয়া অ্যাক্টিভেট শুরু হয়ে যায়। ধীরে ধীরে পুরো টেন্ডেল বিস্টে পুরো একটি বলের শেপে চলে আসে এবং সেটা থেকে অনেক বেশি জায়ান্ট অ্যামাউন্ট একটি রেডিয়েশন বের হয় এবং ওইটার মধ্যে থেকে ইশিকি উতুতুকি পারফেক্ট টেন্ডেল বিস্ট জিনজুরিকি হয়ে যায়। ইশিকি উতুতুকি এই পর্যায়ে নিজের মধ্যে থাকা অসীম ক্ষমতাকে ফিল করতে পারতাছিল। নিজের প্রতি অহংকার করে ইশিকি বলতে শুরু করে যে আমার এখন নিজেকে পুরো ইউনিভার্সের সবচেয়ে ক্ষমতাবান পুরুষ মনে হচ্ছে। অন্যদিকে ব্ল্যাক জেচুর ফাটতেছিল, তার মনে আনন্দ এবং ভয় দুইটাই বিরাজমান। ব্ল্যাক জেচু নিজেও বিশ্বাস করতে পারতাছিল না যে ইশিকি এত বেশি পাওয়ারফুল হয়ে যেতে পারে। এবার যদি একবার ইশিকির শরীর কন্ট্রোল করে কাগুয়াকে জীবিত করা যায় তাহলে পুরো পৃথিবী কেঁপে উঠবে। অন্যদিকে নারুটোর সঙ্গে যারা ছিল এবং নারুটোর সহ
সবাই মিলে একসাথে ওরোচিমারুর বেসমেন্টে চলে আসে। নারুটো যুদ্ধে জিতে ফিরে আসছে, যার কারণে সবার মুখেই খুশি। মাদারা উচিয়া তখন বলে ওঠে যে হাসাহাসি করা বন্ধ করে, ইশিকি উৎসুকি আসলে অনেক বেশি ক্ষমতাধর, আমরা তাকে একেবারে মারি ফেলতে পারি নাই। দুর্বল শিনোবিদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই, তোমরা ইশিকির সঙ্গে ডিরেক্ট ফাইটে যেও না, তাহলে মারা পড়তে পারো। তবিরামা বলে ওঠে যে এই উৎসুকিদেরকে আমি দেখেই ছাড়বো, এরা আসলে জিনিসটা কি। তখনই নারুটো এবং কুরামা একটি ভয়ঙ্কর চক্র প্রেজেন্স ফিল করতে পারে। বাইরে থেকে ইশিকি চিৎকার করে বলে যে লুকিয়ে না থেকে তোমরা সবাই বাইরে আসো, আমার সাথে ফাইট করো। ইশিকি বলে যে যাক, একসাথে সবগুলাকে পাওয়া গেছে, সবগুলাকেই শেষ করে ফেলবো এবার আমি। তবিরামা মাদারাকে খোঁজে দিয়ে বলে যে কি অবস্থা মাদারা, তোমার হাতে মাইর খাওয়ার পরও তারা এরকম বড় বড় কথা বলার সাহস কিভাবে পায়। মাদারা চুপ ছিল, কারণ সে জানতো যে ইশিকি উৎসুকি এখন টেন্ডেল বেসি চিনজুরি কি। কারণ মাদারা উচিয়া নিজেও জানে যে টেন্ডেল বেসের ক্ষমতা আসলে কতটা ভয়ঙ্কর হইতে পারে। ইশিকি অবিশ্বাস্য স্পিরিট একটি কিক করে দেয়, যেটার গতি এতটা বেশি ছিল যে কাউর চোখে ধরা পড়ে না। শুধুমাত্র নারুটো এবং সাসকি এটাকে দেখতে পাইছিল। নারুটো এবং সাসকি সঙ্গে সঙ্গে সিক্স পাথ সেজ মোড অ্যাক্টিভেট করার সঙ্গে সঙ্গে ইশিকির উপরে ঝাঁপিয়ে পড়ে। নারুটো এবং সাসকির স্পিরিট এখানে লিটারালি ইশিকি উৎসুকির কাছে স্লো মোশনে লাগতেছিল। ইশিকি নারুটোকে একটি পাওয়ারফুল পাঞ্চ করে দেয়, কিন্তু নারুটো ফ্লাইং রেজনের মাধ্যমে সেটাকে ডচ করে ফেলে, কিন্তু সে রেডিয়েশনে পুরো ফরেস্ট কেঁপে উঠছিল। সাসকি উচিও আমিনো তেজেগার অ্যাক্টিভেট করে ইশিকি উৎসুকি থেকে দূরে চলে যায়। অন্যদিকে এবার প্রিপেয়ার হচ্ছে হাশিরামা সেনজু। সে 5 উড রিলিজের মাধ্যমে 6 পাথ সেজ মোডে এন্টার করে যায়। গড অফ শিনোবি এখানে নিজের পাওয়ারের নমুনা দেখানোর জন্য প্রস্তুত ছিল। সে একদমই বুদ্ধা স্ট্যাচু সামন করে ফেলে। চোখের পলকে 6টা বুদ্ধা স্ট্যাচু তার সামনে ছিল। এগুলো এতটা বড় ছিল যে পুরো একটি আকাশটাকে ঢেকে ফেলতেছিল। হাসিনামা মাদারাকে চিৎকার করে বলে যে মাদারা উচিয়া, তুমি দ্রুত অ্যালার্ট হয়ে যাও। মাদারা উচিয়া সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ হয়ে যায় এবং নিজের ল্যাম্বোক্লাইনের মাধ্যমে পজিশন নিয়ে নেয়। দেন সবাই মিলে সিঙ্ক করে এবং অ্যাটাকের জন্য প্রস্তুত হয়ে যায়। মাদারা উচিয়া এখানে নিজের জায়ান্ট ট্রু সুসানো অ্যাক্টিভেট করে ফেলছিল। হাসিনামা সেনজু বুদ্ধা স্ট্যাচু থেকে 1000 বুদ্ধা ফিস্ট অ্যাটাক করে দিয়েছিল। হাসিনামা সেনজুর অ্যাটাক তার উপরে লিটারালি বৃষ্টির মতো পড়তেছিল। ইশিকি মাইর খাইতেছিল আর ভাবতেছিল যে আরে ভাই কোন হ্যাকার গো মাঝখানে বইরে গেছি আমি। ইশিকি তাদের অ্যাটাক গুলো ডিফেন্স পর্যন্ত করতে পারতেছিল না, লাগাতার শুধু মাইর খাইতেই ছিল। নারুটোর সঙ্গে সঙ্গে কুরামা সেজ মোডে এন্টার করে এবং সুপার টেলিবিস্ট রাশিং শিরিকেন থ্রো করে দেয়। সাসকি উচিয়া সঙ্গে সঙ্গে 6 পাথ লাইটিং গড দিয়ে অ্যাটাক করে দেয়। এই ডেড অ্যাটাক গুলো ইশিকির গায়ে এমন ভাবে লাগছে সে মাটিতে পড়ে গেছে এবং তার মুখ দিয়ে ব্লিডিং হচ্ছিল। ইশিকির অহংকার এখনো শেষ হয়নি, সে বলে উঠে যে আরে বাহ, তোমরা তো খুবই ভালো ফাইট দিতেছো আমাকে, তোমরা যে অ্যাটাক গুলো করতেছো এগুলো একদমই অবিশ্বাস্য, কিন্তু আমাকে হারানোর জন্য এতটুকু যথেষ্ট না। মুখে না বললেও ইশিকি মনে মনে ঠিকই বুঝতেছিল যে প্রত্যেকটা অ্যাটাক তার কোন কোন জায়গায় লাগছে আর কোন কোন জায়গায় ব্যথা করতেছে। ইশিকি বলে যে আর নয়, এভাবে চলতে থাকলে আমি মারা পড়তে পারি, এই জন্য আমার দ্রুত ইনফিনিট সুকিওমি অ্যাক্টিভেট করতে হবে। ইশিকি অনেকগুলো ব্ল্যাক রোডস দিয়ে যাতে সবার উপরে অ্যাটাক করে দেয়। মাদারা উচিয়া বলে যে আমি এগুলোকে ঠেকিয়ে দিচ্ছি। নারুটো বলে যে না, কোনো দরকার না, শুধু দেখতে থাকো যে ও আসলে কি করতেছে। মাদারা বলে যে তুমি আমাকে কেন থামাচ্ছ, আমি চাইলে আমার ল্যাম্বোক্লোনের মাধ্যমে এগুলোকে ডিঅ্যাক্টিভ করতে পারবো। ইশিকি উপর দিকে উঠতেছিল এবং তার চোখ ছিল মুনের দিকে। ইশিকির কপালে তৃতীয় চোখ খুলে যেখানে ছিল 9th রোমিও শারিঙ্গান। ইনফিনিট সুকিওমি রেডিয়েশন আশপাশে একদমই ছড়িয়ে ছিটিয়ে পড়তেছিল। সাসকি উচিয়া সঙ্গে সঙ্গে নিজের সুসুনো অ্যাক্টিভেট করে সবাইকে সেটার মধ্যে সুরক্ষিত রাখে। ইশিকি এখানে হাসতে হাসতে বলে যে ডিভাইন আর্ট, প্ল্যানেটারি ব্লাইন্ডিং বুলেট। চোখের পলকে একটার পর একটা প্রত্যেকটা শিনোবি গেনজুৎসুর মধ্যে আটকে যাচ্ছিল। নারুটো অনেক বেশি রেগে যায় এবং বলে যে আমার যেকোনো মূল্যে সবাইকে বাঁচাতেই হবে। ধীরে ধীরে আকাশটা ক্লিয়ার হয়ে যাচ্ছিল, যেটা দেখে সাসকি উচিয়া নিজের সুসুনোকে আস্তে আস্তে ডিসেবল করতে শুরু করে, যেটার মধ্যে এতক্ষণ সে সবাইকে সুরক্ষিত রাখছিল। ইশিকি উপর থেকে নিচে আসতেছিল এবং সে নিয়ত করতেছিল সে সবাইকে একসাথে শেষ করে ফেলবে। এখন ব্ল্যাক জিউস স্মাইল করে বলে যে তোমাকে কংগ্রেচুলেশন, তুমি সাকসেসফুলি ইনফিনিট সুকিওমি কাস্ট করতে পারছো। এখন শুধু তুমি এদেরকে শেষ করে ফেলো, এরাই ছিল আমাদের পথের বাধা, এদেরকে শেষ করলে আমরা মুক্ত হয়ে যাব। নারুটো তার টিমমেটস দিকে তাকিয়ে বলে যে এখন তো কেবল খেলা শুরু হলো, তোমরা কোনো চিন্তা করিও না। ওই সময় ইশিকি উৎসুকির নজর নারুটো এবং নারুটোর পুরো টিমের উপর ছিল। হঠাৎ ব্ল্যাক জিউস ইশিকির বুকের মধ্যে হাত ঢুকিয়ে আর পার করে ফেলে। ইশিকি লাউড ভয়েসে বলে যে বেঈমান, তুমি এটা কি করতে চাচ্ছ? ইশিকি ফিল করতে পারতেছিল সে তার শরীরকে মুভ করার মতো এনার্জিও পাইতেছিল না। আসলে ব্ল্যাক জিউস যখন ইশিকির শরীর থেকে ফ্লাইং রাইজেন মার্কটা সরাইতেছিল তখন এসে একটা সূক্ষ্ম ব্ল্যাক ছিল তার গায়ে লাগিয়ে দিয়েছিল। এই ধোকাটা মাদারা উচিয়া আগেও খেয়েছিল, যার কারণে সে বুঝতে পারতেছিল যে ইশিকির সঙ্গে কি হইতে চলছে। ব্ল্যাক জিউস তখন স্মাইল করে ইশিকি উৎসুকিকে বলে যে মূর্খ উৎসুকি, তোর ভুল ছিল আমাকে বিশ্বাস করা। ইন্দ্রা হও আর ইশিকি উৎসুকি হও না কেন, তোমরা দুইজনই ছিলে আমার প্ল্যানের শিকার। ব্ল্যাক জিউস আবারও হাসতে হাসতে বলে যে আমার মা, সেই জায়গায় তোমরা খুব ভালো করেই চিনো। উৎসুকি কাগুয়া যে হাজারো বছর আগে তোমার উপরে অ্যাটাক করেছিল, আর আজকে আবারও হিস্ট্রি রিপিট হিমসেলফ। এটাই হলো তোদের ভবিষ্যৎ, অন্ধকারের দুনিয়া। হঠাৎ ইশিকির শরীর থেকে অনেক বেশি ডার্কনেস অরা ফ্লো হইতেছিল। ইশিকি বলতে থাকে যে এমনটা কেন হচ্ছে, সবকিছু তো আমি নিজেই প্ল্যান করেছিলাম, এটা একদমই ঠিক হচ্ছে না, আমি কিছুই বুঝতে পারতেছি না। নারুটোর চেহারা রহস্যময় হয়ে গিয়েছিল। সে বলতে থাকে যে কাগুয়া এখন আসতে চলছে। অলরেডি ইশিকির পুরো শরীর কনজিউম হয়ে গিয়েছিল এবং কাগুয়া উৎসুকি আবারও রিভাইভ হয়ে গিয়েছিল। নারুটো এবং সাসকে বাদে প্রত্যেকেই যারা ছিল তারা অনেক বেশি আতঙ্কিত ছিল। এইটাই কি আসলে সেই কাগুয়া যে নারুটোর মেমোরিজ এর মধ্যে ছিল? কাগুয়া ইশিকির শরীরে পুনর্জন্ম পেয়েছিল, যার কারণে তার ক্ষমতা আগের থেকে অনেক বেশি বেড়ে গিয়েছিল। সাসকে নারুটোর দিকে তাকিয়ে বলে যে নারুটো, আগের বারের মতো ভুল যেন ভুলেও করিস না, তাহলে সব শেষ হয়ে যাবে। কাগুয়ার ক্ষমতা আমাদের চিন্তা থেকে অনেক বেশি বেড়ে গেছে, কিন্তু আমাদের যে কোনো মূল্যে তাকে ঠেকাতেই হবে। একে যদি আমরা না ঠেকাতে পারি তাহলে এই পুরো শিনোবি ওয়ার্ল্ডকে শেষ করে ফেলবে এবং আমাদের স্বপ্ন শেষ হয়ে যাবে। কাগুয়ার চোখ যখন নারুটো এবং সাসকের উপর পড়ে তখন সে সঙ্গে সঙ্গে বুঝে ফেলে এটা আর কেউ নেই, ইন্দ্রা এবং আশুরার রিইনকারনেশন। শুধু তাই না, তার চোখ যখন হাসিনামা এবং মাদারের উপর পড়ে তখন সে আবারও বুঝতে পারে এই দুইটাও ইন্দ্রা এবং আশুরার রিইনকারনেশন। কাগুয়া এখানে অরিজিনাল ইন্দ্রা এবং আশুরার প্রেজেন্সও ফিল করতে পারতেছিল। হঠাৎ একটি টাইম স্পেস পোর্টাল খুলে যেটার মধ্যে থেকে ইন্দ্রা ও
উচুতুকি বেরিয়ে আসে। সে কাগুয়া উচুতুকির চক্র চেঞ্জ করতে করতে এখান পর্যন্ত চলে আসছিল। ইন্দ্রা বলে যে এই মহিলাটি আসলে একটি মনস্টার, এই জন্য হাগুরামা আমাদেরকে এর থেকে সাবধানে থাকতে বলতো। চোখের পলকে কাগুয়া নিজের চুলের মাধ্যমে সকলকে পেঁচিয়ে ধরে এবং বলে যে তোমরা সংখ্যায় যতই হও না কেন, আমি আমার ক্ষমতা তোমাদের থেকে ছিনিয়ে নিয়েই ছাড়বো। কিছুক্ষণের মধ্যে ওইখানে অবিত এবং আশুরা ওইখানে চলে আসে। আশুরের সঙ্গে সঙ্গে একটি 6 পাত রাশিং গান বানিয়ে ওটা কাগুয়ার দিকে থ্রো করে দেয়। কাগুয়া রাশিং গান অ্যাবজর্ব করতেছিল, এতক্ষণে সবাই কাগুয়ার চুলে থেকে ফ্রি হয়ে যায়। কাগুয়া একজন মা হওয়ার কারণে সে নিজের সন্তানদের উপর ডিরেক্টলি অ্যাটাক করতেও পারতেছে না। কাগুয়া বলে যে আমি তোমাদের মা হই, তোমাদের শক্তি আমাকে দিয়ে দাও। এটা বলতে কাগুয়া উচুতুকি নিজের তৃতীয় রেনেগান অ্যাক্টিভেট করে ফেলে, হেভেনলি ট্রান্সফর্ম টেকনিক অ্যাক্টিভেট করে ফেলে। চোখের পলকে কাগুয়া সকলকে স্নো এর মধ্যে আটকে ফেলে। ওইখানে যাদের মধ্যে উচুতুকিদের ক্ষমতা ছিল প্রত্যেকে কাগুয়ার অ্যাটাকের মধ্যে আটকে যায়, কিন্তু অভিত উচুয়া সহ বাকি সকল সুরক্ষিত ছিল। কাগুয়ার নজর ছিল শুধুমাত্র তার ছেলেদের উপর। তোবিরামা বলে যে তোমাদের লজিক আমার মাথায় ঢুকতেছে না, তোমরা সবাই কত বেশি ইরিটেটিং। উচিয়াদের চিন্তা ভাবনা এবং উচুতুকিদের চিন্তা ভাবনা প্রায় একই রকম দেখতে লাগে। নারুটো এবং বাকি সবাই নিজেদের ক্ষমতা ব্যবহার করে কাগুয়ার বেরিয়ার থেকে বেরিয়ে আসে। নারুটো সকলকে বলে যে তোমরা সবাই সুরক্ষিত থাকো, কাগুয়াকে দেখার দায়িত্ব শুধুমাত্র আমাদের। নারুটো সাসকেকে বলে যে কাগুয়াকে আগে কোনোভাবে দুর্বল করতে হবে, তারপর তার সাথে কথা বলতে হবে। ব্ল্যাক জেটসু এখানে একদমই অবাক যে কেউ কাগুয়াকে দেখে ভয় পাচ্ছে না। ব্ল্যাক জেটসু সঙ্গে সঙ্গে কাগুয়া উচুতুকির কাছে যে বলে যে মা, এদেরকে হারানোর একটাই উপায়, তোমাকে সিল করার জন্য এদেরকে আটকাও। যদি তুমি একবার সিল থেকে বেঁচে যাও তাহলে এরা কেউই তোমার কিছুই করতে পারবে না। তুমি এদেরকে এক এক করে হারিয়ে দাও। প্রথম টার্গেট সাসকে উচিহা। কাগুয়ার হেয়ার নিডলস লাইটিং স্পিরিটটা নারুটো এবং সাসকের উপরে পড়তেছিল। সাসকে উচিহা এখানে ডিফেন্সের জন্য নিজের শোষণ অ্যাক্টিভেট করার পুরোপুরি চেষ্টা করতেছিল। কাগুয়ার সঙ্গে সঙ্গে আরেকটি ডাইমেনশনাল গেট খুলে ফেলে। সে সাসকে উচিহাকে সেই ডাইমেনশনের মধ্যে ঢুকাতে যাচ্ছিল, কিন্তু সাসকে উচিহা আগে থেকে অনেক বেশি ফাস্ট হয়ে গিয়েছিল। কাগুয়া সাসকে উচিহাকে টাচ করবে তার আগে সাসকে উচিহা 6 পাত চেতরে দিয়ে কাগুয়াকে হিট করে দেয়। কাগুয়ার পিছনে সরে যাওয়া লাগে এবং সে আবার একটি টাইম স্পেস পোর্টাল গেট খুলে ফেলে। ব্ল্যাক জেটসু একদমই অবাক যে সাসকে উচিহার স্পিড এত বেশি বেড়ে কি হবে গেল। নারুটো বলে যে সাসকে উচিহা সাবধানে থাকো, কাগুয়া কিন্তু আমাদেরকে সিল করার চিন্তা ভাবনায় আছে। কাগুয়া ঠান্ডা মাথায় সাসকে উচিহার দিকে তাকিয়ে একটি গড লাইক অ্যাটাক করে দেয় সাসকে উচিহার উপর। এই অ্যাটাকটার স্পিড অনেক বেশি হাই ডেনসিটি ছিল এবং এটা একটা যে সোজা নারুটোর গায়ের উপরে পড়ে। নারুটো স্মাইল করে বলে যে চলো দেখা যাক এবার কতটুকু আমি সহ্য করতে পারি। তিনজনের মধ্যে লাগাতার একটি এপিক ফ্রি স্টাইল ব্যাটল হইতেছিল। আগের বারে ফাইটে নারুটো উজুমাকি কাগুয়ার সামনে এরকম ভাবে টিকতেও পারতাছিল না। এত বেশি পাওয়ারফুল হওয়ার পরেও কাগুয়াকে নারুটো উজুমাকি বরাবরই একটি টক্কর দিতেছিল। এগুলো দেখে মাদারা উচিহা বলে যে আরে ভাই তোরা যেমন ফাইট করতেছ আমার তোর সইতেছে না, আমিও কিন্তু চলে আসলাম। মাদারা উচিহাও কাগুয়ার উপর ঝাঁপিয়ে পড়ে। কাগুয়া মাদারের দিকে তাকিয়ে বলে যে ও আচ্ছা মাদারা তুমি তাহলে ইন্দ্রা দ্বিতীয় পুনর্জন্ম। কাগুয়া নিজের গড লাইক পাওয়ারের মাধ্যমে নারুটো এবং সাসকে উচিহাকে আবারও এক জায়গায় ফ্রিজ করে দেয়। কাগুয়ার অসীম ক্ষমতা এখানে মাদারা উচিহা ল্যাম্বোগ্লোনকেও জমিয়ে দিয়েছিল বরফের মধ্যে। এতটুকুতেই মন ভরে না কাগুয়া উচুতুকি আবারও নতুন একটি জুৎসু পারফর্ম করে, অল কিলিং অ্যাস বম্ব, যেটা ডিরেক্টলি নারুটোর দিকে থ্রো করে দেয়। নারুটো বরফের মধ্যে আটকে ছিল, কোনো ফ্লাইং থান্ডার কোডের পাওয়ারও ছিল না, বাঁচার আর কোনো রাস্তায় ছিল না। তখন মাদারা উচিহা নিজের ল্যাম্বোগ্লোন সুইপিং জুৎসু অ্যাক্টিভেট করে দেয় এবং নিজে আটকে থেকে নারুটো উজুমাকিকে বের করে দেয়। কাগুয়া রেগে যায় এবং সঙ্গে সঙ্গে সেই ল্যাম্বোগ্লোনটাকেও শেষ করে ফেলে, কিন্তু কিছু সময়ের মধ্যে নারুটো উজুমাকি বরফ ভেঙে বেরিয়ে চলে আসে। নারুটো বলে যে মাদারা স্যার আপনাকে অনেক শুকরিয়া। মাদারা বলে যে অল টাইম তুই আর সাসকি ফাইট লস, আমাদেরকেও তো একটু সুযোগ দেওয়া উচিত। মাদারা বলে যে সবকিছু ব্ল্যাক জেটসুর ষড়যন্ত্র, সবকিছু ব্ল্যাক জেটসুর উস্কানি। মাদারা বলে যে আমার কাছে আমার ভাই আছে হাসিরামা, আমি তোমাদেরকে একদমই ছাড়বো না, শেষ করে ফেলবো তোমাদের। একা কাগুয়ার মধ্যে এই সকল লেজেন্ডের সাথে ফাইট করার মতো ক্ষমতা ছিল না। ব্ল্যাক জেটসু কাগুয়াকে বলে যে মাই পুরো ডাইমেনশনটাকে চেঞ্জ করে ফেলো। কাগুয়া চোখের পলকে নিজের হেভেন স্পিয়ার অ্যাক্টিভেট করে ফেলে। চোখের পলকে সবার শরীরে একদমই অকেজ হয়ে পড়ে এবং সবাই একসাথে বসে পড়ে। এখানকার একটাই রুলস, যার কাছে যত বেশি চক্র আছে সে ততটাই মুভ করতে পারবে। আগেরবার নারুটো এবং সাসকে কোনোভাবে মুভ করতে পারতেছিল, কিন্তু এবার তারা লড়তেও পারতেছিল না। এমনকি কাগুয়া উচুতুকি নিজে নিজের জুৎসুতে মুভ করতে পারতেছিল না। মাদারা উচিহা নিজের ল্যাম্বোগ্লোন দিয়ে অ্যাটাক করার চেষ্টা করতেছিল, কিন্তু সেটাও অকেজ হয়ে যাচ্ছিল। তখন ওইটার মধ্যে একটি স্পেস টাইম পোর্টাল হলো, যেটার মধ্যে থেকে বেরিয়ে আসে অবিত উচিহা। অবিত উচিহা মাদারা উচিহাকে পড়ে থাকতে দেখে বলে যে মাস্টার আপনি এত তাড়াতাড়ি হাঁপিয়ে গেলেন, কেবল তো খেলা শুরু হয়েছে। অবিত উচিহা শুরুতে আশেপাশে পুরো এনভায়রনমেন্টটাকে একদম ভালোভাবে অবজার্ভ করে। অবিত উচিহা নিজের কামুই এবিলিটি পুরো স্পেস টাইমের মধ্যে ছড়িয়ে দেয়, যার মাধ্যমে সে যে কোনো জায়গায় মুভ করতে পারবে। কাগুয়া অনেক বেশি রেগেছে এবং আরো অনেক বেশি কিলিং বম অ্যাস থ্রো করে দেয়, কিন্তু সবগুলো একটার পর একটা অবিত উচিহার কামুইয়ের মধ্যে চলে যাচ্ছিল। অবিতর এরকম রূপ দেখে ব্ল্যাক জেটসু এবং কাগুয়া দুইজনে নার্ভাস হয়ে যাচ্ছিল। এইবারের অবিত উচিহা একটু বেশি পাওয়ারফুল ছিল, কারণ তার কাছে ছিল এবার ডাবল শারিঙ্গান, যার কারণে তার স্পিরিট কাকাশি থেকে অনেক বেশি ইনসেন পর্যায়ে ছিল। নারুটো বলে যে সেরা অবিত সেই খেল দেখাইতেছো, কিন্তু ব্ল্যাক জেটসুর চেহারা একদমই বাংলার পাঁচের মতো হয়ে গেছিল, যেগুলো কি চলতেছে যে কোনো কেউ এসে ঠাবায় চলে যাইতেছে। অবিত সুযোগ বুঝে কাগুয়ার মাথাটাকে কামুইয়ের মধ্যে ঢোকানোর চেষ্টা করতেছিল, কিন্তু কাগুয়ার চুল বারবার একটি ব্যারিয়ারের মতো কাজ করতেছিল, যেটা তাকে বাঁচাই ফেলতেছিল বারবার। অবিত নিজের পুরো ক্ষমতা ব্যবহার করেও কাগুয়ার ডিফেন্স ভাঙতে পারে নাই। সাসকে উচিহার সঙ্গে সঙ্গে আমিরুতো জেকেরা দিয়ে পজিশন চেঞ্জ করে ফেলে কাগুয়ার সামনে চলে যায়। কাগুয়া এখানে নিজেকে বাঁচানোর জন্য ডিরেক্টলি আলটিমেট হেভেন ফর্মে অ্যাক্টিভেট করে ফেলে, যার কারণে সবাই এখানে একটি জ্বলন্ত লাভা স্পেসে চলে গেছিল। যাদের কাছে ফ্লাই করার অ্যাবিলিটি ছিল না তার প্রত্যেকে নিজের